না 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 কখন না, ওনার নিজের মুখের কথা। 5 টাকা দিয়ে কোনদিন অপারেশন হয় ভাই? তাই 5 টাকার ব্লেড কিনে অসুস্থ রোগীদের হাত পা কেটে ফেলেন মিল্টন সমাদ্দার। এদের যে গ্যাংলাইন থাকে, হাত পা থাকে, এদের হাত পা যে হসপিটালে কাটতে গেলে 70-80 হাজার টাকা খরচ আছে। আমরা কিন্তু মাত্র 5 টাকার ব্লেড দিয়ে কেটে ফেলতেছি। মারার সাথে সাথে উনি সাথে সাথে মামলা করে দিয়ে, মানে মামলা বলতে কি, পুলিশ পাঠাই দিয়েছে আমাদের নামে। আমরা মারছি, ওনার গেটের ভিতরে ঢুকায় আমার শ্বশুরের শাশুড়িরে মারলো, এলাকার সবাই দেখলো, কোনো আমরাই নাকি বলে ওনাকে মারছি। এটা আমার শ্বশুর মারা গেছে 2 বছর আগে, 2 বছর হয়েছে, এটার কোনো বিচার পাইনি। কেন ওনার এমন লোক আছে, উনি এমন লোক কথা বলে ওনার সামনে যাওয়ার মতন ক্ষমতা কারণ নাই। ওবায়দুল কাদের ওনার আত্মীয়, আইনমন্ত্রী ওনার আত্মীয়, তারপরে আপনার এই আমাদের প্রধানমন্ত্রী ওনার মা ছেলে ডাকছে, উনি তো সবই কালকে স্বীকার গেছে ওইখানে। তাহলে ভাইয়া এটা কেন কেন মানবতা করছে? একটা বাবার আইনে এখানে মারতেছে। না 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 কখন না, ওনার নিজের মুখের কথা। 5 টাকা দিয়ে কোনদিন অপারেশন হয় ভাই? 5 টাকা দিয়ে একটা ব্লেড দিয়া উনি বলছে নিজের কথা যে আমি যদি পারি, আপনাদের সমস্যা কি 5 টাকা দিয়ে একটা অপারেশন করতে গেলে? উনি নিজে বলছে, এটা তো আর আমরা বলিনি। এই যে দেখেন নিজে বলছে, হ্যাঁ 5 টাকা দিয়ে অপারেশন করতে। আমি আঙ্কেলটা চিনি না, আমার বাবার জন্ম এখানে। এই যে দেখেন তাই 5 টাকার ব্লেড কিনে অসুস্থ রোগীদের হাত পা কেটে ফেলেন মিল্টন সমাদ্দার। এদের যে গ্যাংলাইন থাকে, হাত পা থাকে, এদের হাত পা যে হসপিটালে কাটতে গেলে 70-80 হাজার টাকা খরচ আছে। আমরা কিন্তু মাত্র 5 টাকার ব্লেড দিয়ে কেটে ফেলতেছি। ভালো যদি না হয় রাষ্ট্রীয় সেই বুঝে লেখা আছে 3টা পুরস্কার পাইছি। আর আমরা এখান থেকে যাই, যারা আছে ভাইরা আছে সবই আমরা দিকে যাইছি। আমরা কোনোদিন কোনো খারাপ এখানে দেখি নেই। একটা এজ কিটিং নিয়ে গেছে, অমুক নিয়ে গেছে, কাটাছিরি বা এটা সেটা আমরা কোনো সময় দেখি নেই। সে বলতেছে আপনার রাস্তার থেকে একটা মানুষ নিয়ে আসি পড়ে রয়েছে পোকা টোকা, সেখানে কোনো আইডি কার্ড নাই, কিছু নেই, আমি কবর দেবো কীভাবে? আমি ঢাকা শহর যদি আপনি কবর দিতে চান তাহলে আইডি কার্ড লাগে, তার একটা ডেথ সার্টিফিকেট লাগে। এটা গ্রামে হইলে ঠিক আছে, তা মরা মানুষটা যদি যে আপনার আছে ওরা এসে নিয়ে জায়গা, তো ওইটা তো উনি করবো কি? ওনার তো লাশটা দাফন করতে হবে। আচ্ছা, যে অভিযোগগুলো এসেছে আপনি এগুলোর সাথে আসলে শুনতেছি, আমি তো ফেসবুকে দেখতেছি আপনাকে যে প্রত্যেকদিন, এটা আমার শুনতে ভালো লাগে না। আপনার সাংবাদিক ভাই আপনারা মনে কিছু করেন না, যেভাবে লাগছেন একজনের পরে আপনি করতেছেন, আরেকজন এইভাবে দিয়ে তো তার 12টা বাজায় দিবেন। আঙ্কেল, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন যে নিজে নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করা, এবং আপনি যদি বলছেন যে এটা বাস্তবতা, হ্যাঁ কবর দিতে গেলে কাগজপত্র দরকার, এখন সেই ক্ষেত্রে উনি কি প্রশাসনের সহায়তা নিতে পারতো না, থানা পুলিশ করে? তার যত থানা পুলিশ তো এখন জানছে, থানা পুলিশ জানছে আপনার ডেথ সার্টিফিকেট নাই, থানা পুলিশ করতে করতে কোনো আছে না, আইসি আছে তার রাখার জন্য। আর তারপরে আপনার আমাদের দেশের যে অবস্থা, সাথে সাথে তো আপনি ইসলাম ধর্মের নিয়ম আছে, আপনি 24 ঘন্টার ভিতরে আমি যাতে বাসি না হয় কি ভাই দাফন দিয়ে দেন। সে দিয়ে একটা রাস্তার থেকে আনছে, প্রশাসন অবশ্যই জানে। সে তো আমি কইছি, আমি মন্ত্রণালয়ে চিঠি দিছি, সব জায়গায় চিঠি দিছি, তারা এসে দেখুক, সুন্দর কথা কইছে। এখন তো আপনার কি কান গরম করে দিছে, আপনার আসেন না কিনে সরকারিভাবে আসেন, আপনার ইয়ার আছে, আপনার পুলিশ প্রশাসন আছে, এটা সেটা এখানে দেখেন একজন 10 নম্বরে একজন পুলিশ বলছে, সুন্দর কথা কইছে, দেখেন আপনি তো পাইছেন মধ্যে যে এখানে আসছিল, যে আমি দেখছি তার ভালো, তারা এনে এনে দিছে, একটা লোকটা এনে দিছে অসহায় অবস্থায়। তাহলে আমি তো খারাপ কিছু দেন। আর আপনারা কইতেছেন গাড়ি পাওয়া গেছে, গাড়ি সব ব্যবহার নিতেই পারে, সে তো বলছেই আপনারা যেখানে পাইবেন আমরা খবর দেন বা নিয়ে আসেন, আমি যাতায়াত বাড়া দেবো। আর একটা জিনিস, আমাদের দেশে ভালো মানুষ এই বাইরে যদি অসুস্থ হয়, টাকা ছাড়া যাইতে পারে, কেনা যাবে, আর পিছনে লোক বল দরকার নাই। হ্যাঁ, যে অসুস্থ হয়ে যাবো হসপিটাল নিয়ে, কোন হসপিটালে নিয়ে যাবো? এই যে বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে একটা প্রভাব মানে তৈরি হবে কিনা আপনার কাছে কি মনে হয়? না, আমি মনে করি সে যেটা করতে অনেক কিছু করতে পারে। আপনারা তো যেভাবে লাগছেন অনেক কিছু করবেন, কিন্তু সরকার আছে, সরকার দেখুক। সে তো বলছে আমার যদি কিডনি নিয়ে থাকি, কিডনিটা কার কাছে বেচছি, কী করছি না করছি সেটা প্রমাণ করুক, আমরা যা শাস্তি তাই নেব। সুন্দর কথা কইছে, একটা কথাই ফিনিশ, এটা তার বেশি কিছু লাগে না।